বাকিবুর রহমান সম্পর্কে তো আপনারা দেখেছেন যে কি বিপুল পরিমাণ সম্পত্তির মালিক। এবার এই আনিসুরের কত সম্পত্তি আছে আমাদের জানা নেই, আস্তে আস্তে হয়তো সামনে আসবে। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা এবং অন্যান্য বিভিন্ন মন্ত্রীর টাকা এই সমস্ত বাকিবুর থেকে শুরু করে আনিসুর এরকম নেতা এরকম লোকেদের মাধ্যমে এই টাকা মার্কেটে খাটতো, এই টাকা ব্যবসায় খাটতো। এই টাকা জনগণের টাকা, এই টাকার হিসেব দিতে হবে, হিসেব না দিলে পরে জেলে যেতে হবে। এই যে টাকা তো জ্যোতিপ্রিয় মল্লিককে এমনি দেয়নি, তার পরিবর্তে এরা কিছু লাভ পেয়েছে, অথবা জ্যোতিপ্রিয় মল্লিক এদেরকে কোনোভাবে টাকা পাইয়ে দিয়েছে এবং সেই টাকায় ফেরত নিয়েছে। পরে জ্যোতিপ্রিয়েরই টাকা আসলে এদের মাধ্যমে খাটছিল, এটা প্রমাণ হয়ে যাচ্ছে তো বারবার। এবং এই চোরেদের ছাড়া উচিত না, কারণ এরা জনগণের টাকা লুট করে খেয়েছে, জনগণের রক্ত চুষেছে। এদের জেল হেফাজত হওয়া উচিত এবং আগামী দিনে আদালতের কাছ থেকে, ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি, আদালতের কাছ থেকে মানুষ চাইছে যে এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হোক। রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের পর আর এক তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূরকে গ্রেফতার করা হয়েছে, যাদেরকে দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। আর সেই জিজ্ঞাসাবাদেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুরের সঙ্গে প্রায় 1.5 কোটি লেনদেন কেন হয়েছিল, নগদে এবং ব্যাংক অ্যাকাউন্টে 3 দফায় কেন লেনদেন হয়েছিল জ্যোতিপ্রিয়র সঙ্গে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। যদিও জবাব এড়িয়ে যাচ্ছেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত আলিফ এবং আনিসুর, এমনটাই সূত্র মারফত খবর। সরাসরি কথা বলবো এবং এই বিষয় নিয়ে আরো জানবো। সুকান্ত মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুকান্ত, ইতিমধ্যে ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই রেশন দুর্নীতি মামলায় এই আনিসুর রহমান এবং আলিফ নূর তাদের বাড়ি থেকে যে সমস্ত তল্লাশি চালিয়ে প্রচুর নথিপত্র এবং একই সঙ্গে নগদ টাকা উদ্ধার করা হয়েছিল, সেখান থেকে নানান রকম লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। এবং এবারে যে 1.5 কোটি টাকা লেনদেনের কথা বলা হচ্ছে, কি কারণে এই লেনদেন হয়েছিল, কোন সূত্র কি খুঁজে পেয়েছেন এখনো পর্যন্ত গোয়েন্দারা? দেখো, একেবারে আলিফ নূর রহমান এবং তার ভাই আনিসুর রহমান, এই দুজনকে কিন্তু গতকালকে নিজেদের হেফাজতে পাওয়ার পরে টানা জিজ্ঞাসাবাদ চলছে। এবং এই জিজ্ঞাসাবাদের পাশাপাশি তারা যে বিষয়টা, অর্থাৎ ইডির তরফে যে সমস্ত নথিপত্র গত মঙ্গলবার দিনকে বাজেয়াপ্ত করা হয়েছিল এই দুজনেরই চালকল এবং বাড়ি থেকে, সেই সমস্ত নথিপত্রে কিন্তু বিভিন্ন সময় টাকার ট্রানজ্যাকশন কথা, টাকার বিভিন্ন রকম এন্ট্রি রয়েছে এমন নথিপত্র তারা পেয়েছেন। সেখান থেকে তদন্তকারীরা যে একেবারে বিস্ফোরক যে তথ্য পেয়েছেন যে প্রায় 1.5 কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিককে দেওয়া হয়েছে এবং সেই টাকার একটা অংশ যেমন ব্যাংক ট্রানজ্যাকশনের মাধ্যমে জ্যোতিপ্রিয় মল্লিকের 3টি কোম্পানিতে ইনভেস্ট করা হয়েছে, যে কোম্পানির ডিরেক্টর জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের সদস্যরাও রয়েছেন। পাশাপাশি কিন্তু নগদও টাকা দেওয়া হয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। এই টাকা দেওয়ার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, ইডি সেটারই কিন্তু মানে একেবারে সন্ধান তারা চালাচ্ছেন যে এই টাকার সাথে রেশন দুর্নীতির টাকার কোনো রকম সরাসরি যোগসূত্র রয়েছে কিনা। এর পাশাপাশি বাকিবুর রহমান, অর্থাৎ যেই বাকিবুর রহমানকে গ্রেফতার করার মাধ্যমে রেশন দুর্নীতির কাণ্ডে প্রথম অ্যারেস্ট করেছিল ইডি আধিকারিকেরা, সেই বাকিবুর রহমানের কাছ থেকে বিভিন্ন সময় 90 লক্ষ টাকা দেওয়া হয়েছিল এই আনিসুর এবং আলিফকে। এই প্রসঙ্গে আলিফ ও আনিসুর কিন্তু জানিয়েছেন যে বাকিবুর তাদের আত্মীয় এবং সেই সূত্রে এই টাকা তারা পেয়েছেন। এই টাকারও কোনো শেয়ার বা এই টাকারও কোনো মানে লাভের কোনো অংশ প্রাক্তন খাদ্যমন্ত্রীর কাছে গিয়েছিল কিনা, এটাও কিন্তু তারা খতিয়ে দেখছেন। অর্থাৎ এক কথায় এই টাকার কি সন্ধান, কেন এই টাকা জ্যোতিপ্রিয় মল্লিককে দেওয়া হয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীকে, এবং এই টাকার সাথে রেশন দুর্নীতির টাকার বা এই দুর্নীতির সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কিনা, এটাকেই কিন্তু প্রাইমারি বা প্রাথমিকভাবে কার্যত খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। এবং সেই সংক্রান্ত বিষয় বারবার এই দুজনকে কিন্তু আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের বয়ান নেওয়া হচ্ছে। যদিও ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা কোনোভাবে এই টাকার ব্যাপারে কোনো সহযোগিতা করছেন না, যদিও তাদের বাড়ি এবং চাল। সুকান্ত, এই বাকিবুর রহমান তার সঙ্গে টাকার লেনদেন হয়েছিল ধৃত আলিফ এবং আনিসুরের, এবং সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়েছেন তদন্তকারীরা, যার পরে এরকম আরো একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তাদের হাতে, যার ভিত্তিতেই চলছে জিজ্ঞাসাবাদ। এবং ইতিমধ্যে ইডি সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে প্রাক্তন খাদ্যমন্ত্রী 3 সংস্থায় টাকা পাঠাতো এই আলিফ এবং আনিসুর, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে টাকার লেনদেন চলতো, এমনটাও দাবি ইডির। কি বলছেন এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। বাকিবুর রহমান সম্পর্কে তো আপনারা দেখেছেন যে কি বিপুল পরিমাণ সম্পত্তির মালিক। এবার এই আনিসুরের কত সম্পত্তি আছে আমাদের জানা নেই, আস্তে আস্তে হয়তো সামনে আসবে। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা এবং অন্যান্য বিভিন্ন মন্ত্রীর টাকা এই সমস্ত বাকিবুর থেকে শুরু করে আনিসুর এরকম নেতা এরকম লোকেদের মাধ্যমে এই টাকা মার্কেটে খাটতো, এই টাকা ব্যবসায় খাটতো। এই টাকা জনগণের টাকা, এই টাকার হিসেব দিতে হবে, হিসেব না দিলে পরে জেলে যেতে হবে। এই যে টাকা তো জ্যোতিপ্রিয় মল্লিককে এমনি দেয়নি, তার পরিবর্তে এরা কিছু লাভ পেয়েছে, অথবা জ্যোতিপ্রিয় মল্লিক এদেরকে কোনোভাবে টাকা পাইয়ে দিয়েছে এবং সেই টাকায় ফেরত নিয়েছে। পরে জ্যোতিপ্রিয়েরই টাকা আসলে এদের মাধ্যমে খাটছিল, এটা প্রমাণ হয়ে যাচ্ছে তো বারবার। এবং এই চোরেদের ছাড়া উচিত না, কারণ এরা জনগণের টাকা লুট করে খেয়েছে, জনগণের রক্ত চুষেছে। এদের জেল হেফাজত হওয়া উচিত এবং
আগামী দিনে আদালতের কাছ থেকে, ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি, আদালতের কাছ থেকে মানুষ চাইছে যে এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হোক।